আচ্ছা, বেগুন ভাজা আমরা কেমন খাই? নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিই, ব্যাস হয়ে যায় বেগুন ভাজা। কিন্তু আজকে আমি বেগুনটা একদমই অন্যরকম করে ভাজবো। তো আমি কেমন মোটা মোটা করে কেটেছি তোমরা দেখতেই পেলে। এখন আমি বেগুনটাকে বেশ ভালো করে ধুয়ে ধুয়ে তুলে নিলাম। আর দেখো, বেগুনের মাঝখানটা আমি চাকু দিয়ে গোল করে মাঝখানের অংশটা তুলে নিচ্ছি। সেম একই প্রসেসে আমি সবকটা বেগুনে এইভাবেই কিন্তু তুলে নেব। আর এই বেগুন ভাজাটা একদমই ইউনিক একটা বেগুন ভাজা, তাই ভিডিওটা স্কিপ না করে একেবারে এন্ড পর্যন্ত কিন্তু দেখতে থাকো। বাড়িতে যদি হয় ডাল আর তার সঙ্গে এই বেগুন ভাজা দিয়ে ভাত, কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো প্রথমে দেখো, আমি বেগুনের সব মাঝখানের অংশগুলো তো কেটে তুলে নিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি সব কিছু নিয়ে নিলাম, মানে এই বেগুনের মাছের অংশগুলো দিয়ে এর মধ্যে দিলাম 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে, চলো এগুলোকে এখন আমি পেস্ট করে নিলাম। আর পেস্টটাকে দেখো আমি কেমন করেছি, একদম যে মিহি পেস্ট তা কিন্তু নয়, একটু আধা আধা মতো গোটা গোটাও ছিল। তো একটা বাটির মধ্যে আমি সব ঢেলে নিলাম, নিয়ে এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম ধনেপাতা কুচি, আর দিলাম একটা ডিম। এরপরে দিলাম পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে ফাটাতে হবে। সব কিছু যেন একসঙ্গে ভালো মতো ফাটানো হয়ে যায়। এরপরে দেখো, বেগুনগুলোকে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। একদম হাত দিয়ে ভালো করে নুন আর হলুদগুলো দুপাশটা উল্টিয়ে উল্টিয়ে মেখে নিলাম। এবার চলো ভাজার পালা। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, আর একটা একটা করে বেগুনগুলো আমি তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। তো বেগুনগুলো দেওয়ার পরে এবার চামচে চামচে করে ওই যে মিক্সটা আমি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। বেগুনের মাঝের অংশটা একদম দেখো ভরে ভরে দিয়েছি। আর এরপরে আমি কিছুক্ষণের জন্য 1-2 মিনিটের মতো কড়াইটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে বেগুনটা একটু নরম হয়, যেহেতু মোটা মোটা কাটা ছিল, তার মধ্যে ভেতরে এত কিছু পড়েছে। এরপরে দেখো আমি একটু করে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। তো এপাশ ওপাশ ভালো করেই আমাকে কিন্তু উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। তোমরাও সেম এইভাবেই কিন্তু উল্টিয়ে উল্টিয়ে ভাজবে। আর এইভাবে বেগুন ভাজলে কিন্তু টেস্টটা একদমই অন্যরকম হয়। আর মানে কি বলবো, সাধারণ বেগুন ভাজার থেকে এই বেগুন ভাজাটা সত্যিই খেতে খুবই সুন্দর লাগে। আর কত কম সময়ের মধ্যেও আমি ভেজে ফেলেছি দেখো। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকও করে দিও। তো আমার দুপাশটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজাগুলো তুলেও নিচ্ছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো, গরম গরম ভাত, তার সঙ্গে ডাল আর বেগুন ভাজা, দারুণ একটা কম্বিনেশন। তো চলো, বাই বাই।